না করলে বেল মেরে দিয়েছে কাউন্সিল কুড়ালি ছেড়ে কিছুটা দূরে দক্ষিণ রামধারী বলে এলাকার নাম। তো এখানে হবে আজকের ঘোড়া দৌড়ের রেস। এখন নিশানা দেখাতে এসছে চেজ নাম্বার 6 বাপ্পা। এখন নিশানা দেখাতে এসছে উত্তর ডেভিসাবাদ চেজ নাম্বার 10 উত্তর ডেভিসাবাদের ঘোড়া। এর মধ্যে নিশানা দেখাচ্ছে চেজ নাম্বার 10। পরে আরও একটি ঘোড়া নিশানা দেখাতে এসছে ঘুটিয়ারি খাজা বাবা চেজ নাম্বার 1 ঘুটিয়ারি খাজা বাবা এইমাত্র নিশানা দেখাচ্ছে। অনেক মাঠে আজকাল ফলাফল করছে ঘুটিয়ারি খাজা বাবা। এইমাত্র নিশানা দেখাতে এসছে দাঁড়িয়ার ঘোড়া চেজ নাম্বার 11 এইমাত্র নিশানা দেখিয়ে গেল। এখন নিশানা দেখাতে এসছে মাছপুকুর বাড়ি সাইফুল ভাইয়ের সাদা ঘোড়াটি চেজ নাম্বার 12। সাইফুল ভাইয়ের ঘোড়াটি নিশানা দেখাচ্ছে চেজ নাম্বার 12। এখন নিশানা দেখাচ্ছে জয়নাল গাজীর কালো বাচ্চা এইমাত্র নিশানা দেখিয়ে গেল। পরে আরো একটি পাগলা নিশানা দেখাতে এসছে এইমাত্র নিশানা দেখিয়ে গেল আরো একটি পাগলা চেজ নাম্বার 2 জয়নাল গাজীর লাল বাচ্চা বলে এই ঘোড়া। জয়নাল গাজী নাম দিয়েছে ভালোবেসে লাল বাচ্চা। তা এই ঘোড়াটা তালদির মাঠে একটা কোণ অনেকটাই ফলাফল করছিল, এর আগে কেউ উঠতে পারছিল না একটা কোণ। তো আজকের এখানেও এসছে, দেখা যাক আজকের কেমন ফলাফল করতে পারে। অনেকটাই ভম্বলের মতন লাগে। এবছর বিহার থেকে নতুন আলা জয়নাল গাজীর ঘোড়া। এখন নিশানা দেখাচ্ছে জয়নাল গাজী এইমাত্র নিশানা দেখিয়ে গেল চেজ নাম্বার 14 জয়নাল গাজী। পরে নিশানা দেখাতে এসছে পুরী মাচা কমিটি চেজ নাম্বার 8। এখন নিশানা দেখাচ্ছে পুরী মাচা কমিটি চেজ নাম্বার 8। এইমাত্র নিশানা দেখিয়ে গেল পুরী মাচা কমিটি চেজ নাম্বার 8। এখন নিশানা দেখাতে এসছে আজ্জেদ ভাইয়ের গাই ঘোড়াটা। নিশানা দেখাচ্ছে আজ্জেদ ভাইয়ের গাই ঘোড়াটা চেজ নাম্বার 5। আজ্জেদ ভাইয়ের গাই ঘোড়াটা এইমাত্র নিশানা দেখিয়ে গেল। এইমাত্র নিশানা দেখাতে এসছে ঢোলার বাজার আশিক চেজ নাম্বার 4। ঢোলার বাজার আশিক মোল্লা চেজ নাম্বার 4। নিশানা দেখাচ্ছে চেজ নাম্বার 4 ঢোলায় বাড়ি আশিক মালিকের নাম এইমাত্র নিশানা দেখিয়ে গেল। খুবই ছোট ঘোড়া নিশানা দেখিয়ে গেল টেংরাখালি চেজ নাম্বার 13। এইমাত্র নিশানা দেখাতে এসছে শাহজামাল ভাই ওনার দুটো ঘোড়া নিয়ে, দুটি ঘোড়া পরস্পর এসছে। এখন নিশানা দেখাচ্ছে শাহজামাল ভাইয়ের লাল ঘোড়াটি। এখন নিশানা দেখাচ্ছে শাহজামাল ভাইয়ের লাল ঘোড়াটি। বাড়ি হলো মাছপুকুর। নিশানা দেখাচ্ছে শাহজামাল ভাইয়ের লাল ঘোড়াটি, বাড়ি হলো মাছপুকুর। এইমাত্র নিশানা দেখিয়ে গেল শাহজামাল ভাইয়ের লাল ঘোড়াটি। পরে আরও একটি ঘোড়া এসছে ওনার শাহজামাল ভাইয়ের আরও একটি ঘোড়া নিশানা দেখিয়ে গেল চেজ নাম্বার 19। এখন নিশানা দেখাচ্ছে মাছপুকুর বাড়ি হাজি সাহেবের পাগলা, খুবই বড় মাপেরই ঘোড়া। এর পায়ের দৌড় অনেকটাই লোকের মন জিতে নেয়। হাজি সাহেবের পাগলা এইমাত্র নিশানা দেখিয়ে গেল চেজ নাম্বার 15 ভোলা অ্যাম্বুলেন্স। আজ অনেকটা মাঠ রেস নিয়ে আজকের মাঠে লাভলো চেজ নাম্বার 15 ভোলা অ্যাম্বুলেন্স। এই হচ্ছে মালিক ভোলা অ্যাম্বুলেন্সের। দা কতদিন রেস নিয়েছো ঘোড়াটাকে? 10 দিন। একটু বিপজ্জনক ছিল তো, এখন সুস্থ আছে ঘোড়া? এখন সুস্থ আছে। ভোলা অ্যাম্বুলেন্স ওনার দুটি ঘোড়া আজকের মাঠে লাভিয়েছে চেজ নাম্বার 15 চেজ নাম্বার 17। এইমাত্র দুটি ঘোড়া নিশানা দেখাতে গেল। খুবই ভালো পারফর্ম করে অনেক মাঠে থেকে এই ভোলা অ্যাম্বুলেন্সের ঘোড়া। এইমাত্র পরস্পর ঘোড়া নিশানা দেখিয়ে স্টার্টিং পয়েন্টে আসছে। আজকের হতে চলেছে দক্ষিণ রামধারী। তো এখান থেকে হবে আজকের ঘোড়া দৌড়ের রেস। অনেকটাই ঘোড়া এসছে আজকের এই দক্ষিণ রামধারী। এই দক্ষিণ রামধারীটা কতটা দূরে হতে পারে সেটা তোমাদের জানায়। কুড়ালি থেকে কিছুটা দূরে, কুড়ালি ছেড়ে কিছুটা দূরে দক্ষিণ রামধারী বলে এলাকার নাম। তো এখানে হবে আজকের ঘোড়া দৌড়ের রেস।
পরস্পর ঘোড়া মাঠে নামিয়ে দিয়েছে, অনেকটাই ঘোড়া নিশানা থেকে আনাও হয়েছে। এখনও কিছু কিছু ঘোড়া স্টার্টিং পয়েন্টে আসেনি নিশানা দেখিয়ে। তো দেখা যাক কতটা সময় লাগে স্টার্টিং পয়েন্টে আসার জন্য ঘোড়াগুলো পরস্পরভাবে। তো নিশানা থেকে আসলো জয়নাল গাজীর কালো বাচ্চা, জয়নাল গাজীর লাল বাচ্চা, দুটি ঘোড়া এইমাত্র নিশানা থেকে আনা হলো। এটা হচ্ছে বারাইপুর থানা, বারাইপুর থানা অন্তর্গত হতে চলেছে এই মেলাটি। হয় প্রতি বছর ওরা দিয়ে থাকে এই মেলাটি। মেলাতে খুবই দর্শকও জোটে, খুবই ঘোড়াও আসে, অনেকটাই ঘোড়া এসছে আজকের। দেখা যাক আজকের এই ঘোড়াদের মধ্যে থেকে আজকে কে প্রথম স্থান অধিকার করতে পারে, কেন অনেকটাই আজকের ভালো ভালো ঘোড়া এসছে। হাজি সাহেবের পাগলাও এসছে আজকের এই মাঠে। বারাইপুর থানা কুড়ালি, তো কুড়ালি থেকে কিছুটা দূরে। দাদা এক সেকেন্ড, বলছি কত বছর মেলাটা হয় তোমাদের এখানে? 70 বছর। 70 বছর? বেলেগাছি, বেলেগাছি রামধারী। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ জানানোর জন্য। আর কত টাকা প্রাইজ আছে এই মাঠে? এই মাঠে কত টাকা প্রাইজ আছে? 5001 টাকা। 5001 টাকা। আর বলছি হিট হবে না 3টে রাউন্ড হবে? হিট নেই, 3টে রাউন্ডে ঘোড়াদৌড় শেষ। 3টে রাউন্ডে ঘোড়াদৌড় শেষ। ধন্যবাদ, খুবই ভালো লাগলো শুনিয়ে। আশা করি প্রতি বছর আসতে পারি তোমাদের মেলাতে। খুবই ভালো পারফর্ম করেছে। 3টে হিটে যে যেমন ফলাফল করবে তার তেমন প্রাইজ হবে। এখানে কাউন্সিলের কোনো হিট নেই, বলতে চাইছে কোনো হিটই হবে না। 3বার যেমন রেস হয় 3টে রেস হবে, 3টে রেসে থেকে যে যেমন ফলাফল করবে তার তেমনই প্রাইজ দেওয়া হবে। তো দেখা যাক, এই পরস্পর ঘোড়া দাঁড়িয়ে আছে প্রথম রাউন্ডে প্রথম হিটের জন্য। আজ্জেদ ভাইয়ের গাই ঘোড়াটা নিয়ে এসছে উনি আজকের এই মাঠে। আজকের নিয়ে 2-3টে মাঠ করছে। আজ্জেদ ভাইয়ের গাই ঘোড়াটা নতুন লাভিয়েছে মাঠে। দেখা যাক আজকেরও কেমন ফলাফল করে আজ্জেদ ভাই। বিক্রির জন্য একটু ভালো, বিক্রির জন্য আজ্জেদ ভাই গাই ঘোড়াটাও বেচতে চায়। কত টাকা রেখেছো দাম? 65,000। আজ্জেদ ভাইয়ের গাই ঘোড়াটি 65,000। আপনারা কারোর যদি কেনার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে নাম্বার চাইবে, নাম্বার অবশ্যই দিয়ে দেবো। তো আজ্জেদ ভাই এই ঘোড়াটা বেচতে চায় এবারেও গাই ঘোড়াটি 65,000 দাম রেখেছে। তা পরস্পর ঘোড়া প্রথম রাউন্ডে স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছে। এই প্রথম রাউন্ডে দেখা যাক কে ফলাফল করতে পারে। ভাবছি তো আজকে একটু ডোনের সুর নেবো, কিন্তু দেখা যাক। মাঠটা খুবই মিডিয়াম সাইজের মাঠ, খুবই বড়ও নয় মাঠটা। এখনও ঘোড়া নিশানা দেখিয়ে স্টার্টিং পয়েন্টে এসে পৌঁছাতে পারেনি। 2-1টা ঘোড়া এখনও বাকি আছে স্টার্টিং পয়েন্টে আসার। সব ঘোড়াগুলো একসাথে স্টার্টিং পয়েন্টে এসে গেলে তারপরে ছাড়া হবে। কাউন্সিলের রায়, কাউন্সিলের এইমাত্র রায় এলো। এক বেলে ছাড়া আর এক বেলে সইজ তোলা। কাউন্সিলের এইমাত্র রায় এলো, এক বেলে ছাড়া এক বেলে সইজ তোলা। তাই একটু ওয়েট করছে প্রতিটা ঘোড়ার মালিক, কারণ হলো এখনও স্টার্টিং পয়েন্টে 4 থেকে 5টা ঘোড়া এসে পৌঁছাতে পারেনি। সেই কারণে একটু ওয়েট করাচ্ছে প্রতিটা ঘোড়াওয়ালাদের। অনেকটাই পরিশ্রম করছে প্রতিটা ঘোড়াওয়ালা আজকে প্রচণ্ড গরমও পড়েছে। দেখা যাক আজকের কে কেমন ফলাফল করতে পারে। এইমাত্র নিশানা দেখিয়ে এলো মাছপুকুর হাজি সাহেবের, যার নামে ফেমাস, পাগল বলে সবাই জানে, কিন্তু ছুট এতটাই ফেমাসের, অনেকটাই লোকের ছুটটা দেখার জন্য অনেক দূর দূর থেকে আসে যে কবে মাঠে লাভলে তার ছুটটা দেখতে যাব। সেই পাগলা আজকের মাঠে লাভিয়েছে। সবার লাস্টে এসছে ভোলা অ্যাম্বুলেন্স। অনেকটাই সময় লেগে গেল। দেখা যাক কি ফলাফল হয়। পরস্পর ঘোড়া সইজ তুলে দিয়েছে, এক বেলে সইজ তোলা বলে দিয়েছে। তা পরস্পর ঘোড়া সইজ তুলে দিয়েছে এক বেলে। এবার দ্বিতীয় বেলে ছাড়া হবে। আমি একটু সাইডে চলে যাই, কারণ এনি টাইম বিপদ হয়ে যেতে পারে। ঘোড়া খুবই ভালো, খুবই খারাপ, কিন্তু নিজে না বুঝতে পারলে কিছুই হয় না। সব সময় সতর্ক হয়ে থাকতে হয় এই ঘোড়া দৌড়ের মাঠে, না তো এনি টাইমে বিপদ ঘটে যেতে পারে। পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে ঢোকানোর জন্য বলছে কাউন্সিল, স্টার্টিং পয়েন্টে ঢোকাচ্ছে না। ঘোড়ার মালিকরা স্টার্টিং পয়েন্টে ঢোকাচ্ছে না, স্টার্টিং পয়েন্টে নিয়ে যেতে বলছে।
দেখো দাগ লাইনে দুটি ঘোড়া দাঁড়িয়ে থাকে সব সময়। এক হলো মাছপুকুর হাজি সাহেব, এটা আপনাদের দেখাতে চাইছি কেন অনেক মাঠে অনেক দাগ লাইনে করে তো যে ঘোড়া মালিকগুলো, সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরেছি। আর এই হচ্ছে ভোলা অ্যাম্বুলেন্স, এটা সব সময় যে কোনো মাঠে গেলে দাগ লাইনে সবসময় দড়ির কাছে দাগ লাইনে দাঁড়িয়ে থাকে অনেকটাই মাঠে। আর শাহজামাল ভাইয়ের দ্বিতীয় ঘোড়াটি মাঠের কাছে দাঁড়িয়ে থাকে। আর এমন কোনো ঘোড়া নেই যে দাগ লাইন ছাড়া আগে না নিয়ে যায়। এই দুটি ঘোড়া সবসময় দাগ লাইনের মধ্যে রাখার চেষ্টা করে, দুটি ঘোড়া সবসময় দাগ লাইনে থাকে। আর বাকি ঘোড়াগুলো কোনোদিন দাগ লাইনের মধ্যে আসতে চায় না। দ্বিতীয় হলো ভোলা অ্যাম্বুলেন্স আর মাছপুকুর বাড়ি হাজি সাহেব, এই দুটি ঘোড়া প্রায় মাঠে তুমি দেখতে পাবে যে দাগ লাইনের কাছে দাঁড়িয়ে থাকে। আর বাকি কোনো ঘোড়া দাগ লাইনে দাঁড়ায় না। এই দুটি মালিক খুব পরিশ্রম করে দাগ লাইনের কাছে দাঁড়িয়ে। সেই মালিক ভোলা অ্যাম্বুলেন্স আমাকেও বলেও গেল যে সেই মালিক আমি, তা উনি হচ্ছে দাগ লাইনে দাঁড়িয়ে থাকে। আর মাছপুকুর হাজি সাহেব উনি হচ্ছে দাগ লাইনে দাঁড়িয়ে থাকে। এখন দাঁড়িয়ে আছে যার নাম হচ্ছে শাহজামাল ভাইয়ের ঘোড়াটি, উনিও দাগ লাইনে দাঁড়িয়ে আছে। বাকি ঘোড়া দাগ লাইন ছাড়া অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে, ঘোরাঘুরি করাচ্ছে প্রতিটা ঘোড়ার। দেখা যাক দাগ লাইন ছাড়া কতটা এগিয়ে নিয়ে যেতে পারে প্রতিটা মালিক ঘোড়াগুলো, আর কাউন্সিল কতটা ওদের স্টার্টিং পয়েন্টে নিয়ে যেতে পারে ঘোড়াগুলো। তো কাউন্সিলের প্রতিটা সদস্য গিয়েছে ঘোড়াগুলো দাগ লাইনে করার জন্য। দেখা যাক দাগ লাইনের মধ্যে না নিয়ে গেলে কাউন্সিলের রায় বেল্টও মারবো না। কতটা ঘোরাতে পারে ওরা, কতটা সময় নিতে পারে ওরা, নিয়ে নিক, আমি ততটা সময় দিতে চাই। কাউন্সিল এইমাত্র ঘোষণা করছে যে দাগ লাইনের মধ্যে না ঘোড়া আসলে আমি বেল্ট মারবো না। যতটা সময় নিতে চায় ততটা সময় ওরা নিয়ে নিক। খুবই হইচই হচ্ছে, কাউন্সিলের ছেলেরা খুবই হইচই করছে। দেখা যাক, আজকে খুবই ভালো ভালো ঘোড়া আসছে। কাউন্সিল খেপে গিয়েছে ঘোড়াগুলো দাগ লাইনে না করার জন্য, অনেকটাই কাউন্সিল রেগে গিয়েছে, অনেকটাই সময় নিয়ে নিল না প্রথম রাউন্ড। দেখা যাক কি হতে পারে। কি দাগ লাইনে না করলে বেল মেরে দিয়েছে, বেল মেরে দিয়েছে কাউন্সিল থেকে, বেল মেরে দিয়ে দিয়েছে। দেখা যাক কি ফলাফল হয়। ধুলোয় ধুলোয় অন্ধকার হয়ে গেল, দুই একটা ঘোড়া গেল না, স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে গেল। বাকি ভিডিওটা আপনাদের স্টার্টিং পয়েন্টে দেখাবো, যেখানে পরস্পর ঘোড়া এসে প্রথমে স্থান অধিকার করবে সেখান থেকে বাকি ভিডিওটা দেখাবো আপনাদের। প্রথম আসছে ঘুটিয়ারি খাজা বাবা, প্রথম এলো ঘুটিয়ারি খাজা বাবা, খুবই ভালো পারফর্ম করলো। দ্বিতীয় হলো আরো একটি ঘোড়া, পরস্পর ঘোড়া এলো, পরস্পর ঘোড়া এলো। দেখা যাক আরো ঘোড়া আসতে পারে কি। প্রথম রাউন্ডে হাজি সাহেবের ঘোড়াটি বেরিয়ে গেল, এলো না। এই পর্যন্ত সমর্থ হলো। প্রথম রাউন্ডে হাজি সাহেবের ঘোড়াটি এলো না। মাছপুকুর শাহজামাল ভাইয়ের ঘোড়াটি আজকের প্রথম রাউন্ডে সেকেন্ড স্থান অধিকার করেছে। আর প্রথম রাউন্ডে প্রথম স্থান অধিকার করেছে ঘুটিয়ারি খাজা বাবা। সেটি হলো কোন ঘোড়াটি আপনাদের দেখাবো। খাজা বাবা এটি হলো প্রথম রাউন্ডে প্রথম স্থান অধিকার করেছে ঘুটিয়ারি খাজা বাবা, খুবই ভালো ছুটেছে। মধু ভাই শহীদ, চেক নাম্বার কত? চেক নাম্বার 1। মধু ভাই চেক নাম্বার 1। দেখা যাক কেমন ফলাফল করে দ্বিতীয় রাউন্ডটা। এবারে শুরু হতে চললো। 2 নম্বর রাউন্ডে ঘোড়া পরস্পর ছেড়ে দিয়ে দিয়েছে। শুরু হলো ফাইনাল রাউন্ডের রেস।
পরস্পর ঘোড়া ঘোরানো হচ্ছে, ছেড়ে দিয়েছে পরস্পর ঘোড়া। এটি শুরু হলো ফাইনাল রাউন্ডের রেস। পরস্পর যাচ্ছে, দেখা যাক কে প্রথম স্থান অধিকার করতে পারে। পরস্পর দুটো হিট হলো, দুটো হিটে প্রথম স্থান অধিকার করেছে ঘুটিয়ারি খাজা বাবা। এটা শুরু হলো ফাইনাল রাউন্ডের ফাইনাল রেস। অনেকটাই ফেরা করে যাচ্ছে ঘুটিয়ারি খাজা বাবা, অনেকটাই ফেরা করে যাচ্ছে বাকি ঘোড়াদের সাথে। দ্বিতীয় যাচ্ছে কালো বাচ্চা, জয়নাল গাজীর কালো বাচ্চা, খুবই ভালো পারফর্ম করছে। তো এখানে প্রথম স্থান অধিকার করে নিল ঘুটিয়ারি খাজা বাবা। দ্বিতীয় হলো জয়নাল গাজীর কালো বাচ্চা, খুবই ভালো পারফর্ম করেছে এই মাঠে। এবারে মালিকদের কাছ থেকে কিছু একটু ইন্টারভিউ নিয়ে নেব। মানে ফুটবল প্লেয়ার হিসাবে খাজা বাবা কত বছর খেলে আসছে? অ্যাকচুয়ালি আমি খেলি না, খাজা বাবা যে টিম আছে ফুটবল, ওই প্লেয়ারগুলো আমি চুজ করি। তো প্রায় 24 বছর ফুটবল জগতে আছে, মানে খাজা বাবার টিমটা। তো তার মধ্যে 24 বছরের মধ্যে প্রায় আমরা তো আমি ঘোড়া দৌড় কোনোদিন মানে প্রায় 10 বছর পরে আমি কোনো জায়গায় এসেছি ঘোড়া দৌড় দেখতে। তো শুনছি বাচ্চুর ঘোড়া খুব জোর দৌড়াচ্ছে, ফাস্ট হচ্ছে। তো আজকে দেখতে এসেছি, এক বাজি দেখেছি। খুব অনেকটাই আমাকে বলা এটা রয়েছে না, ভালো লাগলো, আনন্দ লাগলো। কেন অনেকটা তফাৎ আছে, সব ডিফারেন্স করে প্রায় হয়তো কতগুলো ঘোড়া প্রায় 20টা মতো হয়তো হবে, 20-30টা হয়তো হবে নাকি 20-30টা। আমাদের এটা নিয়ে নাও, অনেকটাই ডিফারেন্স দেখলাম। ঘোড়াতেও খুব আনন্দের জিনিস দেখছি। তো প্রচুর লোকালিটি, প্রচুর লোকও এসছে, ভালো লাগছে। আচ্ছা, আমি তোমাকে বলছি, তোমার তো একটা দোকান আছে, তুমি দোকানও চালাও পার্ট টাইমে? হ্যাঁ, হোটেলের আমার বিজনেস আছে, রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট ওটা বড় নয়, যাই হোক উপরবেলা দেওয়া মালিকের দেওয়া আল্লাহর রহমতে ভালো চলে। ওটা কোন জায়গা? ওটা গড়িয়াতে। গড়িয়াতে? প্রপার গড়িয়া? না, এমনি ফুটবল জগৎ আমার সবাই চেনে, শুধু সাউথ কেন, সাউথ নর্থ মিলে সবাই চেনে। মাকালতলায় যে টুর্নামেন্ট হয়, যে এমআরসি ক্লাবে যে টুর্নামেন্ট হয়, আমি তো সম্পাদক, আর এমআরসি টুর্নামেন্ট আমি পরিচালনা করি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। খুবই খুশি পেলাম এনার সাথে পরিচয় হয়ে। খুবই ভালো মাপের প্লেয়ার, এক সময় খেলতো, এখন হয়তো খেলে না। থ্যাংক ইউ। চ্যানেলের নাম কি? টিটু কিং ব্লগার। আচ্ছা, মেলাতে আসার জন্য কতটা দর্শক আসে আর কতটা গাড়ি আছে তোমার? আমাদের প্রত্যেক মেলাতে 2 থেকে 300 দর্শক আসে, 7 থেকে 8খানা অটো আসে, 2খানা স্করপিও আসে, আর ঘোড়ার গাড়িতে আমরা 10-20 জন আসি। আচ্ছা, আমরা অনেক আনন্দের জন্য। খাজা বাবা বললে হয়তো খুবই বড় কথা বলা হয়ে যাবে না, তার মানে এমন ওর ফ্যান ফলোইং আছে, এতটা ভালোবাসে ওনাকে। লোক নাম শুনলে ঘোড়া দৌড় দেখতে আসে, যে ঘুটিয়ারি খাজা বাবার ঘোড়া লেগেছে আজকের মাঠে। আর খুবই নাম করা ফুটবল খেলার টিম ছিল, অনেক মাঠ থেকে প্রাইজ নিয়ে এসছে, অনেক মাঠেও টিম কাটে এখনো ঘুটিয়ারি খাজা বাবা। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সালাউদ্দিন, ডাক নাম তোরা। ডাক নাম তোরা? তা তোমার বাড়ি কোথায়? ওই ঘুটিয়ারি শরীফে। ঘুটিয়ারি শরীফে আমাদের ঐতিহ্য ঘোড়া, বুঝতে? এগুলো আমাদের হচ্ছে ঐতিহাসিক জিনিস। মানে আমরা মিলনৈক্যটা, আমরা হিন্দু মুসলিম যে মিলনৈক্য আছে গ্রামে, সেই সময় সেইটা আমরা বজায় রাখি। ঠিক আছে, আজকের প্রথম স্থান অধিকার করলো ঘুটিয়ারি খাজা বাবা রামধারীর মাঠে। খুবই ভালো পারফর্ম করেছে, 4 বাজি ছাড়া হয়েছে, 4 বাজির মধ্যে 3 বাজি প্রথম স্থান অধিকার করেছে। অনেকটাই ফেরা করে এসছে প্রতিটা বাজি।